বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন গোলাম রাব্বানী টিপু। এ সময় কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শব্দ পেয়ে ছুটে যায় আশপাশের ইজিবাইক চালক সহ স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই 5টি গুলি মারছে, এই 5টি দানা বের হয়েছে। আরেকটা হচ্ছে যে আমি অনেকজন মানুষ ডাকছিলাম, কেউ পাশে যায় নাই। আমি একজন মানুষ, আমি তার ধরছি, ধরার পর আমার গাড়িতে তুলছি, গাড়িতে তোলার পর আমি হসপিটাল আনছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও র্যাবের সদস্যরা। আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড। আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে এবং এখানে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে নেমে কাজ করছে। বৃহস্পতিবার সকালে টিপু সহ 3 জন মিলে সুগন্ধা পয়েন্টের একটি হোটেলে ওঠেন। সিসিটিভির ফুটেজে দেখা যায় সন্ধ্যা 6:30টার দিকে এক নারী সহ হোটেল থেকে বের হন টিপু। আইন শৃঙ্খলা বাহিনী বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। উনি ওনার বন্ধু 2 জনকে নিয়ে চেক ইন করছে সকাল 7:40-এর দিকে। একদম প্রপার ওয়েতে যেভাবে একজন গেস্টকে আমরা চেক ইন করাই, এনআইডি কার্ডও নিছি আমরা ওনার। উনি পার্টিকুলারলি যেভাবে চেক ইন করতে হয় ওইভাবে চেক ইন করছে। আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। নিহত গোলাম রাব্বানী টিপু খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোডের মোহাম্মদ গোলাম আকবরের ছেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।